এখানে মটনটা মাছ দিয়ে দিল, এটাকে ম্যারিনেট করবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ করে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমরা পুরো লঙ্কাটা খাই না, কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা কাশ্মীরি গুঁড়ো, কালি মির্চ মনে করতে আমি দিই না, তাই এইগুলোকেই ম্যারিনেট করবো। আর এর মধ্যে যাবে একটু সর্ষের তেল। আর ওখানে মাছ ভাজাভাজি মাছটা ভাজছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে না একটু সর্ষের তেল। ব্যাস, এবার এটাকে এরকম করে ভাত 1 ঘন্টা মতো মাছের ঝোল হবে, ডালটা সম্বার দেবো, এসব করতে করতে এটা ম্যারিনেট হয়ে যাবে। তোমরা যদি করো এরকমভাবে, যদি মটন করতে চাও আমাদের দই দিতে চাইলে দই দিতে করি। এবার এটা এরকম মটন কষা, তার জন্য কড়াইতে পড়ে গেছে সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে নেব। আর রেডি করে নিয়েছি গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, এগুলো যাবে ফোড়নে। গোটা গরম মশলা, একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ চিনি, একটু নাড়াচাড়া করে দেবো। মাংস কালারটা কিন্তু খুব সুন্দর আছে এই পেঁয়াজ ভাজার সময়, তাই করে পেঁয়াজটা একটু ভাজা করে নিই। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাইতে করে দিতে হবে, নাহলে পেঁয়াজে কিন্তু জল ছেড়ে দেবে আর পেঁয়াজটা ভাজা হবে। এটা দিয়ে দিই। মটনের মশলাটা রেডি করে রাখলাম, তো লঙ্কার গুঁড়ো, যেহেতু মটন ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তাহলে এইখানে দিলাম একটু জিরের গুঁড়ো। আর জিরের গুঁড়োর পরিমাণটা অল্প, ধনে গুঁড়োর পরিমাণটা বেশি। আমি সব দিয়ে এটাকে একটু জল দিয়ে গুলে রেখে দেবো। যেহেতু গুঁড়ো মশলা ইউজ করছি না, তাই গুলে রাখলে টেস্টটা ভালো আসবে। থাক এখন একটু জল, গ্যাসটা থেকে কিন্তু জলটা এখন শুকিয়ে গেছে, দেখছো ছিটকাচ্ছে না। এবার এর মধ্যে অল্প একটু পেঁয়াজ বাটা দেবো, তাতে কী হবে বলো তো, গ্রেভিটা বেশ একটু গাঢ় হবে আর খেতেও বেশ টেস্ট হবে, একটু মাখো মাখো হবে গ্রেভিটা। যারা আসছে কীরকম খাইতে যায় না, তাই পাতলা ঝোলটা করছি না, একটু গাঢ় গাঢ়ই ঝোল করছি। মটনের ঝোল পাতলাই ভালো লাগে, কিন্তু যা বললাম জানি না, তাই পাতলা ঝোল না করে একটু গাঢ় গাঢ় মতোই করছি। মানে খুব পাতলাও না, খুব গাঢ় না, এরকম টাইপটা। একটু পেঁয়াজ বাটা দিলাম, মধ্যে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আমার একবারে বেটে দিয়েছে। আর তেলেতে বাটা দিলে, লঙ্কা বাটাটা দিলে বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, কিন্তু তেলের সাথে পেঁয়াজের সাথে লঙ্কা বাটাও পেটে দিয়ে দিলাম। এবার এটাকে জাস্ট ভাজা করতে হবে, যতক্ষণ না তেল ছিটকানো বন্ধ হবে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। একটু ভাজা করে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে কম করে দেবো, মশলাটা ভালোভাবে যাতে কষে যায়। হ্যাঁ, নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো করে কষে যায়। এখানে কষছে, আর একটু মাকে বললাম, আমরা তো কাঁচা লঙ্কা খাই, বললাম একটু লঙ্কা পেস্ট করে দেখতে, একটু লঙ্কা পেস্ট করে দিলাম, দিয়ে দিলাম। দিয়ে আর এটাকে একটু ভালো করে মশলাটা কষে গেলে তারপর মাংসটাকে দেবো। এর মধ্যে এবার টমেটোর পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে কষাটা, মশলা কষে গেছে, একটু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে মটনটাকে দিয়ে দেবো, ভালো করে একটু কষিয়ে নেবো। ভালোই হয়েছে ডিমটা। এবার এটাকে একটু গ্যাস কমিয়ে বন্ধ করে রাখবো, ভালো করে মটন কষছে। আর দেখো কতটা জল বেরিয়েছে, জলটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে, তাহলেই। এখানে মটনগুলোকে একদম কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আলুগুলো কেটে দিয়ে
একটু কষিয়ে নেব। এই মশলা একটু নাড়তে, এতটা আমার দ্বারা নাড়া হবে না, তাই নাড়তে নেড়ে দিচ্ছি। এবার এটাকে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দাও, একটু কষে যাও আলুটা। মটনটা কিন্তু একদম সুন্দরভাবে কষে গেছে। এবার এটাকে আবার একটু নেড়ে দিচ্ছে। এবার এটা প্রেসার কুক করবো না, নামাতেই পারছে না, আমি কি নামাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে গরম জল, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে একটু গরম মশলার গুঁড়োটা, আমি এই সময় দিয়ে দিচ্ছি। ব্যাস, ঢাকা মেরে সিটি মারলে হয়ে যাবে। চলে, এই যে মটন কালারটা দেখো কিরকম এসছে। এখানে আছে মটন কষা, যেটা কালারটা অসাধারণ এসছে কিন্তু দেখতে। মটন কষা, কষা বা কারি যাই বলে, আলু দিয়েছে যেহেতু কারি।